নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। বারুদ আগুন হাওয়া এক হইলেই ধোয়া। আসা নাকি পোড়ার মানুষ নাকি ঘোড়া। আমি পুষ্পা কবির সিং জঙ্গলি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আজ কথা বলবো বাংলাদেশের সদ্য মুক্তিপ্রাপ্ত এবং সবচেয়ে বহুল আলোচিত, সবচাইতে হিট সুপার ডুপার 3টা সিনেমা নিয়ে। ফার্স্ট অফ অল দাগি, তারপর হচ্ছে বরবাদ, হচ্ছে জঙ্গলি। তো ওই 3টা সিনেমার মধ্যে কোন সিনেমার আজ সপ্তম দিনে এসে সবচেয়ে বেশি আয় করছে, সবচেয়ে বেশি কোনটা বেশি প্রফিটেবল এবং কে বেশি বিজনেস করছে, ওই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বাংলাদেশে এই ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত প্রায় 6টা না 7টা মুভি, এর মধ্যে 3টা সিনেমা সবচেয়ে মোস্ট ফেভারিট এবং সবার পছন্দের। 3জন নায়ক, সিয়াম আহমেদ, আফরান নিশো ভাই এবং শাকিব খান বাংলাদেশের মেগা সুপারস্টার। তো তার মধ্যে কোন সিনেমাটা সবচেয়ে বেশি হিট করছে এবং বক্স অফিসে কার কালেকশন কত, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে আপনাদের সাথে আমি আলোচনা করব। স্টে উইথ মি অ্যান্ড লিসেন দিস প্রোগ্রাম। ইয়েস। তো বর্তমানে এই দাগি, জঙ্গলি এবং বরবাদ, এই 3টা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি প্রফিটেবল এই আজকের ঈদের সপ্তম দিন পর্যন্ত সবচেয়ে বেশি হিট করছে, সবচেয়ে বেশি ইনকাম এখন পর্যন্ত কিন্তু দাগির সবচেয়ে বেশি ইনকাম এখন পর্যন্ত দাগির। কিন্তু সাকিবিয়ানরা যেভাবে হাইপ তুলতেছে যে সাকিব বরবাদ সাকিব সব কিছু করে ফেলছে, সাকিবের ইনকাম বা সাকিবের সিনেমা পুরো দেশে হিট, সেটা মানছি। অনেকে দেখলাম এক লোক বলতেছে আমি কোরআন হাফেজ, আগে নামাজ পড়তাম 2 রাকাত, এখন নামাজ পড়ি 5 রাকাত পড়বো এখন থেকে। সাকিবের দেখা সিনেমা দেখার পর থেকে, বরবাদ সিনেমা দেখার পর থেকে অত ইন্সপায়ার হয়েছে। আসলে কি কোরআন হাফেজ নাকি, তো আমি এটা আসলে জানি না। হাস্যকর বিষয়গুলা মানুষের মন্তব্য দেখে আসলে খুবই হাসতে পাই। তো সাকিবিয়ান ফ্যানরা তো ক্রেজি, ওদের মধ্যে ক্রেজিনেস বেশি। যারা আগের সাকিবের সিনেমা দেখে আসছে তারা এখনও সেই আগের ফ্যানই রয়ে গেছে, এখনও বাংলাদেশে বাংলা সিনেমার ফ্যান আছে, এটাই ভাবতে অবাক লাগে। তো সেই অনুযায়ী আবার গতকাল দেখলাম আর একটা মহিলা বলতেছে যে জামাই সারে দিব, সাকিবরা ছাড়বো না, এই সেই, মানে সাকিবের সিনেমা দেখতে হইব, অনেক কিছু বলতেছে। তো এর হাস্যকর। আবার আফরান নিশোর ফ্যানরা বলতেছে আফরান নিশো সেরা, আফরান নিশো বস রিটার্ন ব্যাক। আবার জঙ্গলির ফ্যান যারা, অর্থাৎ সিয়াম আহমেদের ফ্যান যারা, তারা বলতেছে জঙ্গলি সেরা, জঙ্গলি বেস্ট, সিয়াম আহমেদ বেস্ট, এই আর কি। তো দর্শকদের মধ্যে তার যে মানে সবার অ্যাক্টরের, সব নায়কদেরই, সব নায়িকাদের বা যারাই থাকে তাদের আলাদা একটা ফ্যান বেস থাকে, তাদের নিজস্ব একটা ফ্যান বেস থাকে, তারা সেটাকে সাপোর্ট করে, এটা স্বাভাবিক করে আসতেছে। তো আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম যে ইনকাম নিয়ে। তো আজকে সপ্তম দিনে এসেও বর্তমানে দাগি মুভির ইনকাম সবচেয়ে বেশি। হ্যাঁ বন্ধুরা, ইয়াস, সবচেয়ে বেশি কিন্তু এখনো পর্যন্ত দাগি মুভির ইনকাম। বর্তমানে দাগির ইনকাম আজকে সপ্তম দিনে বক্স অফিসে হিসাব অনুযায়ী 2,52,00,000, সবচাইতে বেশি এটা দাগির ইনকাম। তো সেই তুলনায় আমরা বলতে পারি দাগি সিনেমা বরবাদকে অলরেডি টেক্কা দিয়ে ফেলছে, বরবাদকে পিছনে ফেলে বরবাদ করে দিছে আফরান নিশোর দাগি সিনেমা। ইতিমধ্যে প্রায় 2.5 কোটির প্লাস হয়ে গেছে, অর্থাৎ তাদের ধারণা, বক্স অফিসের ধারণা, দাগি সিনেমা টোটাল এই বা আগামী 15-20 দিনে টোটাল 20 কোটি মতো আর্ন করবে। তাদের বাজেট কত সেটা আমার জানা নাই, তবে এই পর্যন্ত আমার সাথে যে তার তথ্য আছে যে দাগির ইনকাম টোটাল 2,52,00,000। তারপর সেকেন্ডে আছে
এই বক্স অফিসের হিসাব অনুযায়ী সেকেন্ড আছে হচ্ছে বরবাদ সিনেমা। বরবাদ সিনেমা আপনার জন্য বাংলাদেশের মানুষ সিনেমা ফ্যান সবাই গতকালকে দেখছি আমার অনেক ফ্রেন্ডসরা, আমার অনেক লিস্টের অনেক ভাই ব্রাদাররা আমাদের কিশোরগঞ্জে সিনেমা হল না থাকায় তারা কুলিয়াচর গিয়ে ট্রেনে করে গিয়ে সিনেমা দেখছে। তো কতটুকু ক্রেজিনেস তাদের মধ্যে কাজ করছে, তারা ট্রেনে করে বন্ধু বান্ধব মিলে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে সিনেমা দেখতে অনেক দূর পর্যন্ত চলে গেছে। হচ্ছে কাহিনী। তো বরবাদ সিনেমার টোটাল ইনকাম হচ্ছে আজ পর্যন্ত অর্থাৎ সপ্তম দিনেও টোটাল ইনকাম হচ্ছে 2,09,00,000 প্রায় 2,09,00,000 প্রায়। অর্থাৎ এই ঈদের বাজেট বলেন বা সিনেমার ইনকাম বলেন টোটাল অন্যান্য এই যে 5-6টা সিনেমা যে রিলিজ হয়েছে ওইগুলোর মাধ্যমে, তাই দাগির পরে কিন্তু বর্তমানে বরবাদের স্থান, বরবাদ দ্বিতীয় স্থানে আছে। বরবাদের টোটাল ইনকাম হচ্ছে 2,09,00,000 এই পর্যন্ত। অর্থাৎ বক্স অফিসের হিসাব অনুযায়ী আজকে পর্যন্ত বরবাদের ইনকাম হচ্ছে দাগির পরে, দাগির ইনকাম হচ্ছে 2,52,00,000 আর বরবাদের ইনকাম হচ্ছে 2,09,00,000 প্রায়। তো থার্ড পজিশনে আছে হচ্ছে আমাদের সিয়াম আহমেদ ভাইয়ের জঙ্গলি সিনেমা। ইয়াস বন্ধুরা, জঙ্গলি সিনেমাও আপনারা দেখছেন। সিয়াম আহমেদ বলছে পুষ্পা ন, তারপর হচ্ছে কেজিএফ না, জঙ্গলি অনলি দেশি সোয়াগ। তো সেই অনুযায়ী দেশি সোয়াগ অর্থাৎ আমাদের সিয়াম ভাইয়ার জঙ্গলি সিনেমার ইনকাম আজ পর্যন্ত অর্থাৎ আজকে এই সপ্তম দিনে এসে সিয়াম আহমেদ ভাইয়ের ইনকাম হচ্ছে বা জঙ্গলি সিনেমার ইনকাম হচ্ছে 1,44,00,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 1,44,00,000 টাকা। বন্ধুরা সেই অনুযায়ী হিসাব করলে দেখা যায় যে দাগি বরবাদ এরপর তৃতীয় স্থানে আছে বাংলাদেশের বর্তমানে ইনকামের দিক দিয়ে। বক্স অফিসের হিসাব অনুযায়ী জঙ্গলি সিনেমা 3 নম্বরে আছে। তো আমরা সেই অনুযায়ী বলতে পারি জঙ্গলি একটা ব্যবসা সফল সিনেমা হয়ে যাচ্ছে, ইতিমধ্যে হয়ে গেছে, যেহেতু টপ 3-তে আছে। এবং সিয়াম আহমেদ বলছিল কিছুদিন আগে একটা পডকাস্টে যে এটা তার আগের কিছু সিনেমা বিশ্বের বিভিন্ন দেশে প্রচার করা হয়েছিল বা আউটলেট দেওয়া হয়েছিল, দেখানো হয়েছিল সিনেপ্লেক্সে, বিশ্বের বিভিন্ন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়াতে। তো এই জঙ্গলি হয়তো বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হবে। তো সেই অনুযায়ী যদি জঙ্গলি 1-2 নম্বরে আসাও পরে বরবাদ এবং দাগির সাথে টক্কর দেও, তাতে আমাদের অবাক হওয়ার কিছুই নেই। সিয়াম আহমেদের সেই অ্যাবিলিটি আছে, যেহেতু এই সিনেমাটা একটা স্টোরি বেস সিনেমা। আমরা জানি সত্য ঘটনা অবলম্বনে সিয়াম আহমেদ এই সিনেমাটা নির্মাণ করেছেন। সিয়াম আহমেদ এবং দিঘি অভিনয় করেছেন। সেই অনুযায়ী এটা আরও উপরে আসতে পারে, 1-2 নম্বরে চলে আসতে পারে। আসলে অবাক হওয়ার কিছুই নেই, ইনকাম আরও বাড়তে পারে। সপ্তম দিনে এসে এই পর্যন্ত ইনকাম হচ্ছে বক্স অফিসের হিসাব অনুযায়ী সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার ইনকাম 1,44,00,000 টাকা। অর্থাৎ সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা আছে 3 নম্বরে বর্তমানে বাংলাদেশের সিনেমা প্রেমীরা। বাংলাদেশে কিন্তু আগের চাইতে অনেক সিনেমা হল কমে গেছে, আপনারা জানেন, আমরা জানি। আমাদের আশেপাশে দেখবেন আমাদের যারা শহরগুলোতে অনেক কমে গেছে আগের চাইতে সিনেমা হল। আগে 2-3টা ছিল, এখন একটাও নাই, অনেক বন্ধ হয়ে গেছে আমাদের। বিশেষ করে আমার নিজের শহর কিশোরগঞ্জে আগে রম্য ছিল, তারপর মানসিক ছিল। মানসিকতে আমরা একটা সময় সিনেমা দেখতে যেতাম। তো সেই সিনেমা হলটা দেখছি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়তো ঈদে খুলছে কিনা জানি না, কিন্তু বরবাদ দাগি জঙ্গলি কোনো সিনেমা আমাদের কিশোরগঞ্জ চলে না। সেটা কুলিয়াচর কোটিয়াদের ওই দিকে রিলিজ দেওয়া হয়েছে, আমাদের ফ্রেন্ড সার্কেল ওই দিকে সিনেমা দেখতেছে। তো আসলে বাংলাদেশের সিনেমা হল থাকা উচিত নাকি সেটা বিচার করেন আপনারা, সিনেমা প্রেমী যারা আছেন, বা সিনেমা আদৌ বানানো ঠিক হচ্ছে কিনা, এগুলো সবই আপনাদের উপর ছেড়ে দিলাম। তো এই ছিল আজকের হিসাব। তো আমরা কি দেখতে পেলাম, সবচেয়ে হাইয়েস্ট ইনকামের দিক দিয়ে এগিয়ে আছে কে? দাগি, তারপর আছে কে? বরবাদ, তারপর থার্ডে আছে জঙ্গলি। শেষ পর্যন্ত সপ্তম দিনের হিসাব অনুযায়ী, বক্স অফিসের হিসাব অনুযায়ী দাগির ইনকাম হচ্ছে 2,52,00,000 টাকা। তারপর বরবাদের ইনকাম হচ্ছে 2,09,00,000 টাকা। তারপর থার্ডে জঙ্গলির ইনকাম হচ্ছে 1,44,00,000 টাকা। তো আপনারা সবাই হলে গিয়ে সিনেমা দেখবেন, বাংলা সিনেমাকে রক্ষা করবেন, সেটা আশাবাদী। যত সিনেমা নিয়ে বাংলাদেশে যেভাবে হাইপ করছে, অপপ্রচার করা হয় সেটা ঠিক না। আমরা চাই আমাদের সিনেমাতে মালায়ালামের মতো বা সাউথের সিনেমা মুভিগুলোর মতো যেন ট্রু বেস্ট একটা সিনেমা স্টোরি টেলিংটা চলে আসে।
যেন একটা সত্য ঘটনা না এবং ন্যাচারাল গল্প আমরা দর্শকদের উপহার দিতে পারি। বর্তমানে দর্শক কিন্তু এত চাকচিক্য চায় না, তারা চায় ন্যাচারাল একটা গল্প, সুন্দর একটা গল্প বলতে বা সুন্দর একটা গল্প দেখতে, যেটা আমরা মালায়ালাম সিনেমাতে দেখি, সাউথের বিভিন্ন সিনেমাতে দেখি বা কোরিয়ান বলেন বা বিভিন্ন সিরিজে দেখি। তো আমরা বাঙালিরাও কিন্তু ওই টাইপের সিনেমা পছন্দ করি। যদি তারা এসব নিয়ে আসতে পারে তাহলে আমরা এই যে দাগি, বরবাদ, জঙ্গলি যেভাবে হাইপ তুলতেছে, তারা যেভাবে ইনকাম করতেছে কোটি কোটি টাকা, এভাবে সামনে যদি আরও ভালো ভালো ডিরেক্টর আসে, ভালো ভালো অভিনেতা আসে, তারাও এরকম ব্যবসা সফল সিনেমা হবে আশা করি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ফেভারিট সিনেমা কোনটি, দাগি, জঙ্গলি নাকি সাকিব খানের বরবাদ, কমেন্টসে বলে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। টাটা।